তো আমরা প্রতিদিন সকাল বিকেল দৌড়ে দৌড়ে বাজারে যাই। আজকে পিকনিকে হবে লুচি। বলে বলে আর দেখো বাবা মার বয়স হয়েছে, কিষাণু বাচ্চা, ও সব সময় লুচি ভাজা চলছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো, এই যে বলো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। কিষাণু তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আজকে নতুন বছরে একটু ভালো মন্দ আনতে যাচ্ছি। এই ওরকম কর না বাবা। তো বাপ বেটা দুজনে মিলে যাচ্ছি বাজারে, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাকে তো তুমি হাঁটতে পারছো না, তো তোমার তো হাওয়া নিকাল গেয়া, তোমার হাওয়া নিকাল গেয়া। তো আমরা প্রতিদিন সকাল বিকেল দৌড়ে দৌড়ে বাজারে যাই, এক্সারসাইজ করি। দৌড়ে দৌড়ে যাবো তো। চলো 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 দৌড়াও দৌড়াও দৌড়াও। হ্যাঁ যারা পারছে সত্য কোনো দেখা করছে। চলো হয়েছে আর কি ওরপরে, আচ্ছা এরপরে যাচ্ছে না, বেশি বেশি করে না, বেশি বেশি করে মুঠ ভরে, মুঠ ভর্তি করে না, মুঠ ভর্তি করে দাও। যেভাবে দিচ্ছ ভয় ওরা চলেই যাচ্ছে। হ্যাঁ সব তো উড়েই গেল, তারাও আসবে আসবে। তুমি তুমি সরে আসো, তুমি চলে আসো, তুমি চলে আসো, চলে আসো। দেখো তুমি যা করছো, ওই দেখো ওই দেখো, আমরা সরে এসেছি, এখন সবাই আসছে। ওই দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো, ওই দেখো দেখো দেখো। ওদের কাছে থাকলে হবে না, ওর কাছে থাকলে ভয় পায়। ওগুলো তো পাখিরা খায়, ওর মানুষ খায় নাকি? তাই তাহলে কিনতে হবে আর কি। তো চাল ভাঙিয়ে একবারে নিয়ে এসেছি, কালকে রাত্রে দিয়ে এসেছিলাম, আজকে সকালে আনতে বলেছে। তো 3 কেজি 300 চাল হয়েছে, মানে চালের গুঁড়ো। তো নতুন চালের গুঁড়ো রাত্রিরে চাল দিয়ে গেছিলাম, আর এখন ভুলেছে, এখনো আমার তো মনে ছিল, তাই জন্য আবার বলে দিলাম যে আমি আসবো। মনে করেছে হ্যাঁ ওরে বাবা, মনে ছিল, কিষাণুর মনে ছিল। হ্যাঁ তুই তো বাবা বাবা বাবার বাবা না, বাবার বাবা। তো যাই হোক নিয়ে এসছি। আর পিঠে আর আজকে করতে হবে না, আজকে 1 জানুয়ারি এখন। তো যাই হোক নারকেল পাড়ার দরকার, ওটা হচ্ছে মুশকিল কাজ। দেখালাম তোমাদেরকে কি অবস্থায় আছে। তো অত বড় গাছের নারকেল পাড়া খুব মুশকিল, ওই প্ল্যানই করতে হবে। দেখি। মোবাইল দেখলে বই তো 1 জানুয়ারি হচ্ছে সকাল থেকে কিষাণু চলছে আনন্দ পিকনিকের প্ল্যান, মানে পাড়ে প্রতিবেশীর পিকনিক একটা হতেও পারে রাত্রিবেলায়। তো সেরকম বন্ধু বান্ধবদের সাথে পিকনিকে তো যোগদান করিনি, বলতে পারছি না এখনো। তবে মায়েরা রাত্রিবেলায় করতে পারে একটা পিকনিক। তো সেই কারণে আমার বক্সটা রয়েছে আমার এক বন্ধুর বাড়িতে, সেই গেছিলাম, নাচা গানা সব হলো দিনের বেলায়। তো সেই এক বন্ধুর বাড়িতে রয়েছে। তো মা বলছে বক্সটা আগে নিয়ে আয়, তারপরে দেখছি পিকনিক হলে তখন আমার লাগবে। তো চলো নিয়ে আসি বক্সটা, সেই জন্য প্ল্যান করলাম যে একটু মটর ভিজেলেও তো হয়, ইসের মধ্যে ঘুগনির মধ্যে একটু মটর মটর দিয়ে ভালোই হবে না। আলুর দমের মধ্যে, আলুর মধ্যে দমের মধ্যে ইয়ে নিস, ডাইলে নিস, সোলার টাইল মটর টাইল ওর মধ্যে কড়া দিয়ে দেবেন ভিজাইয়া। তাহলে ঘুগনি হবে, ঘুগনি আলু সাইজটা আলাদা হবে। তো এই করো, ঘুগনি করো, আলু ছোট ছোট করে দাও। তো বন্ধুদের সাথে পিকনিকে গেলাম না, বাড়িতে পিকনিক হবে বলে। তো আবার নিরাশাও একটা ছিল যে হবে কি হবে না, আমার একটা দুর্মনার ব্যাপার ছিল। তো এখন কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ পিকনিক হবে। তো সেই আলোচনায় হলো এতক্ষণ।
আর পিকনিকে আজকে একটু আলাদাই হবে। আজকে পিকনিকে রান্না হবে আর খেলো খিচুড়ি। না আজকে পিকনিকে হবে লুচি। বলে আর দেখো কিভাবে মজা করতে। দেখো আগে এই দেখো মোজা কি করে খুলতে হয়, দেখো এরকম করে খুলতে। এবার আটকে নিতে। হ্যাঁ রোদ্দুরে দিয়ে দাও আবার, তা নাহলে গণ্য হয়ে যাবে। তো আজকের ব্রেকফাস্ট এই যে সেদ্ধ ব্রেকফাস্ট। তো পিকনিক হবে না সেই জন্য। ঠিক আছে ও কিছু হবে না, ও তাহলে পাল্টাই দিতে হবে। থাক। কিষানু নাকি ভাত বাড়ছে, বোঝো। এত বড় হওনি তুমি বাবা, এত বড় হয়েছ। আমি তো বলেছে কি বলে? আমি এমনি করেছি। ও ঠামি বলেছে, তুমি এমনি বলোনি। আমি ভাত পড়ে না জানো নিচে। আমি বলিনি। ভাত কিন্তু লক্ষ্মী, জানো তো, লক্ষ্মী ঠাকুর ভাত, জানো। আলু দেবো ভাত থেকে। আলু কোথায়? আলু নেই তো, এই দেখো আলু সব তুলে নিয়েছে ঠাম্মি। দেখো হ্যাঁ এই যে না আলু নেই এটা। তুমি পারবা? ফেলে দিও না বাবা। ফেলবো না, ফেলবো কেন? ভাত রাখছো তো। হ্যাঁ ভাত তো লক্ষ্মী, তাই তো। সারা পাড়া ঘুরে আসলো। কি হয়েছে তুমি আজকে? আজকে খেললাম। তোমাকে কেমন লাগছে? ভালো একদম গুন্ডা দেখো কিষানু গুন্ডা নাকি হয়েছে। কি গুন্ডা? গুন্ডার নাম কি? কিষানু কি পুরোটা বলো। কিষানু কিষানু মিত্রা না, কি কিষানু কি এটা? কিষানু গুন্ডা কিষানু গুন্ডা, কিষানু গুন্ডা, কিষানু গুন্ডা এগুলো করা যাবে না, নোংরা। তো 1 জানুয়ারি পিকনিক চারিদিকে বেশ ভালোই হচ্ছে। ওই যে আমাদের বাড়ির সামনে ওই যে একটা জায়গা দেখতে পাচ্ছ, ওইখানে পিকনিক হচ্ছে। ওইখানটায় তাঁবুটা নিয়ে যে মাইক এনেছে, সারাদিন মাইক বাজছে। তো এখন সারাদিন পর এখন ওদের আনাগোনা দেখা যাচ্ছে মানুষের। তো রান্নাবান্না মনে হয় এখন হবে রাত্রিবেলায় ওদের পিকনিক, মানে ফ্যামিলি। আমাদের মোটামুটি স্নান টান হয়ে গেল, একটু খাওয়া দাওয়া করলাম। তো আমার একটু বেলাই হয়ে যায়, এই আর কি হয়ে গেল, কী করা যাবে। তো যাই হোক সন্ধ্যাবেলায় আমাদের পিকনিক তো শুরু হয়ে যাবে। লুচি, আলুর দম, পায়েস, আর কিছু তো নানান রকমের পিকনিক হয়। খিচুড়ি পিকনিক হয়, ভাত মাংস, ভাত ডাল, ডিম ঘ্যাট, এরকম অনেক পিকনিক হয়। তো এবার মানে এবছর এই ফার্স্ট আমাদের লুচির পিকনিক, লুচি আলুর দম। তো ভীষণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় শীতের মোটা মোটা যে পোশাক আছে সেগুলো পরে নিতে হবে, নাহলে চান্স পাওয়া যাবে না। কোনো বছর তো মানে বছর 2-1 ধরে তো এরকম ঠান্ডা পড়েই না, এবার যা পড়েছে হাড় কাঁপিয়ে দিচ্ছে, পুরো পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে। তো জামা কাপড় কিছু ধোয়াধুয়ি ছিল, সেগুলো সব গুছিয়ে নিয়ে আসলাম। আমার জ্যাকেটগুলো একটু ধুতে হবে, তুলে রাখি। তো পিকনিকের সব বাজার নিয়ে এসেছি। এই দেখো লুচি হবে, তো আটা ময়দা মিক্স করে হবে। তেল আনা হয়েছে, আবার হবে পায়েস হবে, আমুল দুধ আনা হয়েছে, পেঁয়াজ, তারপরে জিরের গুঁড়ো এটা হবে, গুড়ের বাতাসা দিয়ে হবে পায়েস, কাজু, কিশমিশ, এই যে এতগুলো বাজার। আর এছাড়াও রয়েছে আটা আরও 1 প্যাকেট, ময়দা আরও 2 কেজি, আর রয়েছে এর মধ্যে আলু, আদা, রসুন, এগুলো নতুন আলু দিয়ে হবে। তো জমজমাট হতে চলেছে। আর পায়েসের জন্য গোবিন্দভোগ চাল, সেটা গোবিন্দভোগ চাল না ঘরের ওই আতপ চাল? হ্যাঁ ওই আতপ চাল দিয়ে করো, আমাদের ঘরের যে আতপ চাল ওটা দিয়ে। তো পিকনিকের রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না করতে করতে আমাদের পায়েস রান্না হয়ে গেছে। তো আমি লেট করে ফেলেছি, আসলে বাজারঘাট করতে গিয়ে কিছু জোগাড়যন্ত্রী
করতে হয়েছে, সেসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমাদের এই উনুনে হচ্ছে রান্নাবান্না, আর বাকি সব স্পিকার অন হয়ে গেছে। হ্যাঁ, সব জোগাড় যন্ত্র এখানে চলছে। আলুর দম বানানোর সব প্রসেস, এখানে আটা ময়দা সব মাখামাখি হচ্ছে, আটার ময়দা মিক্স হাফ হাফ। তখন আলুর দম হবে, তারপরে আলু সিদ্ধ। আচ্ছা, বাবু আবার লুচি লুচি টুচি এসব খুব একটা পছন্দ করে না, মানে এই তেল জাতীয় মশলা জাতীয় বেশি এই টাইপের খাবার একদম পছন্দ করে না। তো বাবু বলছে আমি এর মধ্যে নেই। তো বাবুর জন্য ভাত একটু বেশি করে রান্না করেছিল, তরকারি টরকারি আছে, একটু ডিম ভাজা ভাজা এইসব কিছু একটা করে দেবে এখানে। তো ওই দিয়ে বাবু খেয়ে নেবে। আর বাকি সব তো আমরা পিকনিকের মধ্যেই। ঘর দুয়ার সব অগোছালো হয়ে গেছে। আসলে এরকম দুরন্ত বাচ্চা যে বাড়িতে আছে সেই বাড়িতে গোছানো একদম সম্ভব নয়। ঈশানুর একটা মোজা একটা বিকেলবেলা পরে দিয়েছি, সেটা ভিজিয়েছে। আমি অ্যাকচুয়ালি কী বলতো, বাথরুম সব সময় চকাচক করে রাখি, কারণ তো শীতের দিনে একটু ঠান্ডায় যাতে করে জল টল মানে মুজো পড়া থাকে সব সময়, তো জল টল যাতে কোনো সমস্যা না হয়, তো সেই কারণে বাথরুমটা সবসময় চকাচক করে রাখি। ওই যে ওয়াইপার দেখতে পাচ্ছ, ওই ওয়াইপার দিয়ে যখনই একটু জল হয় বা স্নান করি তখনই এটা টেনে পরিষ্কার করে দিই। একদম মুজা পরে একদম চলে আসো, কোনো ব্যাপার নেই, এরকমই পরিস্থিতি আমি সবসময় রাখি। দেখো, বাবা মার বয়স হয়েছে, কিষাণু বাচ্চা, ও সব সময় মানে আসা যাওয়া করে। তো আর টাইলসের টয়লেট, তো টাইলসের মধ্যে না অনেক মানে স্লিপ, যদিও এটা একটু বাথরুমের টাইলসগুলো আলাদাই হয় ফ্লোরের, তো তবুও রিস্ক নিই না। এই বয়সে মা বাবার যদি হাতে পায়ে লেগে যায় তাহলে সারানো খুব মুশকিল। তো সেটা ভেবে, আর তারপরেও কিষাণু, বুঝতেই পারছো, ওকে তো সবসময় সাবধানে রাখতে হয়, পায়ে মুজো থাকে ওই পরেই চলে যায়। তো এইগুলো আমি সবসময় মেনটেন রাখি, বাথরুম সবসময় চাকাচাক রাখার চেষ্টা করি। লুচি ভাজা চলছে একদম সুন্দর না। আমার গায়ের মধ্যে কেন আসছো তুমি? Shall we? निवेश पक्का। তো রান্নাবান্না চলছে জোর কদমে, কারণ বেশ রাত হয়ে গেছে। আর আমাদের যতদূর মনে হচ্ছে ভাজতে ভাজতে শেষ আর হচ্ছে না। তো স্টপ করে দিলাম লুচি ভাজা, কারণ প্রচুর হয়ে গেছে লুচি। লুচি বন্ধ করে আলুর দম রান্না শুরু হয়ে গেছে। আলুর দমটা হলেই আমরা খেতে বসবো। বাবা, বেশি হয়ে গেছে নাকি? বাপরে, একবারে কতগুলো করে দিস রে। আলুর দমটা তো একদম। লুচি কখন ভাজা? ও আলু দেবে তারপরে? আচ্ছা, ঠিক আছে। এমনি এমনি খাবে, আলু দেবো তারপরে তো খাবে। লুচির নিয়মই তাই। ময়দা দিয়ে আটা চলো আমরা একটু কম রান্না নেই। খুব ভালো হয়েছে কাকি। হ্যাঁ তাই তো, মিষ্টি রান্না তো ভালো। এই উন্ডা উন্ডা সবাই তো চালে মনে হয় নিতে। পিকনিক হলো, সব হলো, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। বেশ অনেকটাই খাবার টাবার বেঁচেও গেছে, তো সেগুলো যার যার বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। আর কিষাণু এখন জেদ ধরেছে, আগের দিন ওই যে বলেছিলাম বাজি ফাটানোর কথা, এখনও কেন ফাটানো হয়নি। সকালবেলা উঠেছে, তখন ফাটানো হয়নি, এখন রাত্রেবেলায়, তো এখন তো ফাটাতেই হবে। তো ওই যে আমাদের বাজির যা কালেকশন ছিল সব নিয়ে চলে এসেছি। তো এবার চলো একটু বাজি ফাটানোই যায়। কাউকে ফাটাতে পারো না, ওই জন্য ডিসলাইটটা নিয়ে আসো। ডিসলাইটটা কই? আমি জানি এরকম করলে আগুন জ্বালায় না, আমি জ্বালাবো তো? তুমি বলো তুমি নাকি জ্বালাতে পারো। এই যে জ্বালাচ্ছি কিন্তু। কেন?
ও বাবা, দেখাই তো গেল না। তো একটা সেল ফাটানো হলো, আর এবার একটা তুবড়ি, তারপরে ব্যাস। তারপরে না, ওটা জ্বালাতে হবে না বাবা। চলো চলো চলো। চলো, boom! ইয়ে ভালো আছে। নাও, 31-এর মজা। আর আজকে আমরা 1 জানুয়ারিতে করছি। আর একটা ও চাকরি 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 চাকরি। আবার কি চাকরি? ও চাকরি, এই চাকরি, এটা নাকি চাকরি। বাহ, ইয়ে কি সুন্দর হয়েছে। তুমি ওইখানে দাঁড়াও। ওইখানে ইয়ে